হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম, সাংবিধানিকভাবে 90 দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। শেষে দেখবেন 3 মাসের মধ্যে হাসিনা সরকার জয় বাংলা হবে, প্রমাণ সহ তুলে ধরলেন পিনাকি ভট্টাচার্য। পদে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। Ambassador Haas has simply reiterated those comments, acting in his capacity as the U.S. government's highest-ranking representative in Bangladesh. আওয়ামী লীগের পক্ষ থেকে হঠাৎ করে বিএনপিকে আলোচনায় বসার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে কেন? এবার ক্ষমতা ছেড়ে 90 দিনের মধ্যে নতুন করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ সকল দেশ। ইতিমধ্যে সেই নির্বাচনের কথা স্বীকার করেছে এবং বিএনপির সাথে সেই নির্বাচন নিয়ে বৈঠক করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং পদত্যাগ করে সেই নির্বাচন দিতে হবে 90 দিনের মধ্যে। নিষেধাজ্ঞার ভয়ে এবার আওয়ামী লীগের পুলিশের কর্মকর্তারা 200-র উপরে তারা পালিয়ে যাচ্ছে। বিস্তারিত প্রতিবেদন দেখলে রীতিমতো অবাক হবেন, তাই না টেনে শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখতে থাকুন। সরকারকে কোনো অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা, যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন, যে শেখ হাসিনা সরকারকে সাংবিধানিকভাবে 90 দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়াতে পারে। সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবেন, বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, অপশাসন, অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে 10 মার্চ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের সময় মিশেল জে সিসন এই বার্তাটি ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উপস্থাপনের পাশাপাশি মিশেল জে সিসন রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং 2টি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকার প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়ে আলোচনা করেছেন, যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন। একই দিনে মিশেল জে সিসন ও হাসান মাহমুদের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয় অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপে আপত্তি করে। সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে মিশেল জে সিসন 2টি বিকল্প রেখেছিলেন। প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন হাসান মাহমুদের সামনে উপস্থাপন করে একটি সত্যিকারের অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করে সাংবিধানিকভাবে 90 দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন। বাংলাদেশের নেতৃত্বের সামনে উপস্থাপিত 2টি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সাংবিধানিক কাঠামোর মধ্যে এবং তাই সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশের সংবিধানের 4র্থ খণ্ডে 2য় অধ্যায়ে বলা হয়েছে, 1. প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে, ক. যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন, অথবা খ. যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন। 2. প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন। যে সংসদে অন্য কোনো সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না, সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন। এছাড়াও সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতি পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসে কার্য সম্পাদন করতে অক্ষম হন, তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ রাষ্ট্রপতি তার অফিসের কার্যভার গ্রহণ করেন। যেমনটি হতে গুরুত্বপূর্ণভাবে মার্কিন রাষ্ট্রদূত দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে 2টি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দেরভাবে 2য়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আলটিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন 2টি বিকল্পের বর্ণনা দিয়েছে। আমেরিকান কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চ মূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি। নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে। রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন, যে কারণেই হন না কেন, স্পিকার তার দায়িত্ব পালন করবেন। সংবিধানের 15তম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে তিনি এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে। মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই। গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে 1 মার্চ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে। এই তালিকায় ডিবি পুলিশের প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সত্য বিদায় কমিশনার, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে। তবে সংখ্যার দিক থেকে 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি। আর বেশিরভাগ কর্মকর্তা পছন্দের শিশু রয়েছে আমেরিকা ও কানাডা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্যমতে ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলাম, 12তম ব্যাচে অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল হাসান, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, 15 ব্যাচে কর্মকর্তা মদুরুল ইসলাম, শাহাবুদ্দিন
খান, মাহবুবুর রহমান, খন্দকার লুৎফর কবির, আলী মাহমুদ, কৃষ্ণপদ রয়, 17 ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান, 18 ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান, 18 ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসা আবেদন করে রেখেছেন।